স্বাধীনতা স্বাধীনতা স্লোগানে উত্তাল ভেনেজুয়েলা। স্থানীয় সময় সোমবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন পিএসইউভি পার্টির নেতা নিকোলাস মাদুরো। নিজেই নির্বাচনে 51% ভোটে জয় লাভের ঘোষণা দেওয়ার পর থেকে বিতর্কিত ফলাফল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। তবে তাদের ছত্রভঙ্গ করতে এবং প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যেতে বাধা দেয় পুলিশ। এমনকি তাদের উপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপও করে তারা। এতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করে। এর মধ্যেই বিক্ষোভকারীদের দমাতে যা দরকার সবই করার হুঁশিয়ারি দিয়েছেন মাদুরো। আমরা একদল সহিংস ঘটনা প্রত্যক্ষ করেছি। তারা যা করেছে আমরা তাদেরকে অপরাধী এবং সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে পারি। আর অপরাধীদের কিভাবে দমাতে হয় তা আমার ভালো মতোই জানা আছে। মাদুরোকে জয়ী ঘোষণা করার বিষয়টিকে জোচ্চুরি বলে অভিহিত করেছেন বিরোধীরা। তাদের দাবি, এডমোন্ডো গঞ্জালেস নির্বাচনে 73.2% ভোট পেয়েছেন। নির্বাচনের আগে পরিচালিত একাধিক জরিপে সুস্পষ্ট বিজয়ের আভাসও দেওয়া হয়েছিল। তবে ভোট গণনা শেষে মাদুরোকে জয়ী ঘোষণা করেছে দেশটির জাতীয় নির্বাচন পরিষদ। এদিকে মাদুরোকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে আর্জেন্টিনা। প্রতিবাদ জানাতে আর্জেন্টিনা ছাড়াও লাতিন আমেরিকার আরও 6 দেশ চিলি, কোস্টারিকা, পানামা, পেরু, ডমিনিকান প্রজাতন্ত্র ও উইগুরে থেকেও কূটনৈতিকদের প্রত্যাহার করেছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলায় 11 বছর ধরে ক্ষমতায় আছেন মাদুরো। দক্ষিণ আমেরিকার দেশটিতে বর্তমান অর্থনৈতিক সংকট, রাজনৈতিক দমনপীড়ন নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাই অনেকে এবারের নির্বাচনে পরিবর্তন আশা করছিলেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।